আমরা চ্যাপ্টার 6 রিভিউ করে আমরা হচ্ছে তারপরে শেষ করে ফেলবো আজকের মতন। মোস্টলি হচ্ছে লাস্টে সিনক্রোনাইজ টিডিএম নিয়ে কাজ করছিলাম, আজকে হচ্ছে ওইটা ইয়ে করে তারপর হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল টিডিএম নিয়ে একটু কথা বলবো। ওকে, তারপর হচ্ছে চ্যাপ্টার 6 শেষ হয়ে যাবে আমাদের সর্বশেষ। সো লেটস গো অ্যাহেড এন্ড কুইকলি রিভিউ। তো আমরা হচ্ছে লাস্ট টাইম টিডিএম নিয়ে কাজ করছিলাম। আম, এটা দিয়ে আমরা কয়েকটা স্পেসিফিক জিনিস নিয়ে কাজ করছিলাম। একটা হচ্ছে প্রথমে কি করে হচ্ছে মাল্টিপল চ্যানেল মাল্টিপ্লেক্স করতে হয় টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সে, যেটা হচ্ছে ডিজিটাল মাল্টিপ্লেক্সিং। তারপরে আমরা ডিসকাস করেছিলাম কি করে হচ্ছে যখন ডিফারেন্ট স্পিড থাকে এক একটা চ্যানেলে, তখন হচ্ছে আমরা কি করে হচ্ছে মাল্টিপল চ্যানেল আমরা মাল্টিপ্লেক্স করতে পারি যখন হচ্ছে ডিফারেন্ট ব্যান্ডউইথ থাকে ডিফারেন্ট চ্যানেল। সেটা তিনটে ডিফারেন্ট টেকনিক ছিল। একটা হচ্ছে মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং, একটা হচ্ছে মাল্টি স্লট মাল্টিপ্লেক্সিং, এবং লাস্টলি হচ্ছে পালস স্টাফিং। ওকে, এবং আমরা যেটা লাস্ট ডিসকাস করেছিলাম যে হচ্ছে আমরা চেনে চেষ্টা করব যে পালস ট্রাফিকটা যদি পারি অ্যাভয়েড করতে, তাহলে আমরা অ্যাভয়েড করবো। আমাদের গোল হচ্ছে যে যত যেই টেকনিক ইউজ করি না কেন আমরা চেষ্টা করব সবচাইতে যেটা হচ্ছে লিস্ট এফোর্ট লাগবে বা লিস্ট কমপ্লেক্স থাকবে। ওকে, কারণ হচ্ছে এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা যখন মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং করি কিংবা মাল্টি স্টক করি, এটার জন্য আমাদের এক্সট্রা হার্ডওয়্যার লাগবে, এক্সট্রা রিসোর্স লাগবে, রাইট? সো উই ওয়ান্ট টু বি অ্যাজ এফিশিয়েন্ট অ্যাজ পসিবল। যত এফিশিয়েন্টলি করতে পারি তত এফিশিয়েন্ট করার চেষ্টা করবো, অ্যান্ড উই ওয়ান্ট টু ওয়েস্ট অ্যাজ লিটল রিসোর্সেস অ্যাজ পসিবল। ওকে, তো আমরা চেষ্টা করবো সবসময় যে যখনই যেই টেকনিক ইউজ করি না কেন যাতে হচ্ছে আমরা এটা করতে পারি। ওকে, আচ্ছা। So after covering these three techniques, আমরা হচ্ছে ফাইনালি আমরা হচ্ছে ফ্রেম সিঙ্ক্রোনাইজেশন নিয়ে একটু কথা বলেছিলাম, যেটা হচ্ছে যখন আমাদের সেন্ডার হচ্ছে ফ্রেম পাঠায় এবং রিসিভার ফ্রেম রিসিভ করে, এটা কি করে হচ্ছে ডেটাটা সিঙ্ক্রোনাইজ করে। Okay, কি করে ডেটা সিঙ্ক্রোনাইজ করে, এটা করার জন্য হচ্ছে যেটা করে হচ্ছে আমাদের সেন্ডার হচ্ছে কিছু সিঙ্ক্রোনাইজেশন বিটস পাঠায়, ফ্রেমের সাথে কিছু বিটস অ্যাড করে দেয়। সেটা হচ্ছে হয়তো 1 বিট অ্যাড করতে পারলো, 2 বিট অ্যাড করতে পারলো, 5 বিট অ্যাড করতে পারলো, ডিফারেন্ট অ্যামাউন্ট অফ বিট অ্যাড করে। Okay? করে এটা পাঠায়। সেই বিটটা দিয়ে তখন রিসিভার বুঝতে পারে যে কোন রেটে এই ফ্রেমগুলো আসছে এবং হচ্ছে কয় কখনে হচ্ছে একটা ফ্রেম শেষ হচ্ছে এবং নেক্সট ফ্রেম শুরু হচ্ছে। এগুলো আমরা দেখছি। ওকে, সেটা আমরা কুইকলি একটু একটা প্র্যাকটিস প্রবলেম করে নিই, করে তারপরে আমরা হচ্ছে নতুন টপিকে যাব। ওকে, সো আমি একটা স্ক্রিন শেয়ার করছি তোমাদের সাথে একটা প্রবলেমের জন্য। এটা হচ্ছে তোমরা একটু সলভ করার চেষ্টা করো। ওয়ান মোমেন্ট। আচ্ছা, প্রবলেমটা দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। ওকে, আচ্ছা, যে কি প্রবলেম আছে, তো এখানে দিয়ে আমি হচ্ছে কয়েকটা দিয়ে দিচ্ছি, এগুলো আমরা সলভ করি। ওকে, সো এগুলো হচ্ছে আমরা তো এখানে হচ্ছে আমাদের 5টা চ্যানেল মাল্টিপ্লেক্স করতে যাচ্ছি। 4টা চ্যানেলের হচ্ছে স্পিড হচ্ছে 300 কিলোবিটস পার সেকেন্ড এবং লাস্ট চ্যানেলের স্পিড হচ্ছে 600 কিলোবিটস পার সেকেন্ড। আমরা হচ্ছে টাইম স্লট অফ 50 বিটস ইউজ করবো এবং 5টা সিঙ্ক্রোনাইজেশন বিটস ইউজ করবো। ওকে, সেই ইনফরমেশন দিয়ে আমরা হচ্ছে এই কয়টা জিনিস বের করি। একটা হচ্ছে ইনপুট স্লট ডিউরেশন কত, আউটপুট বিট ডিউরেশন কত, ফ্রেম সাইজ কি, ফ্রেম রেট কি, আর আউটপুট বিট রেট কি। ওকে, আচ্ছা, তোমরা এটা সলভ করো, তারপর হচ্ছে আমরা হচ্ছে এটা একসাথে ইয়ে করবো।
স্যার একটা কনফিউশন আছে। হ্যাঁ, বলো কি কনফিউশন? হ্যাঁ, কিসে কনফিউশন লাগছে? শুনতে পাচ্ছি না। হ্যালো। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার, স্যার হয়ে যায় যে 600 kbps যদি আমি দুইটা 300 এ কনভার্ট করি তখন কি আমার ফ্রেমে 6টা স্লট থাকবে তখন নাকি 6টা স্লট 5টা? থাকবে। রাইট। থ্যাংক ইউ স্যার।
ওকে, তাহলে আমরা এটা সলভ করি। তো আমাদের এখানে হচ্ছে 5টা চ্যানেল আছে। প্রথম 4টা চ্যানেল হচ্ছে 300 কিলোবিটস পার সেকেন্ড, এবং লাস্ট হচ্ছে 600 কিলোবিটস পার সেকেন্ড। সো যেটা হচ্ছে ভাবিন বললো হচ্ছে আমাদের হচ্ছে এটা, যে এটা 600 কিলোবিটস পার সেকেন্ড আছে, এটা হচ্ছে স্প্লিট করতে হবে, রাইট? এটা হচ্ছে স্প্লিট করতে হবে। সো স্প্লিট করার জন্য হচ্ছে আমরা এই এটা হচ্ছে 6টা চ্যানেল হয়ে যাবে, কিংবা 6টা স্লট হবে আমাদের ফ্রেমে। ওকে, তাহলে আমাদের একটা ফ্রেমে কত করে বিট আসবে, কেউ বলতে পারবে? কিছু মিনিট ডাকি। নরিম আছো? নরিন, নাজিম? জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে যদি 50 বিট করে হয়, তাহলে আমাদের ফ্রেম সাইজটা কত হবে এই কেসে? স্যার, পার ফ্রেম বিট রেট? না, ফ্রেম সাইজটা। ও, ফ্রেম সাইজ হবে হচ্ছে স্যার 5 বিটস করে পার। না, এটা 50 বিটস করে। সো একটা চ্যানেল থেকে 50 বিটস আসবে। প্রথমত কয়টা চ্যানেল হবে আমাদের হচ্ছে ইয়ে করার পরে? আমাদের 5টা। 5টা, অরিজিনালি 5টা ছিল। তারপরে যে 600 যেটা আছে ওইটা স্প্লিট করে দুটো এক্সট্রা চ্যানেল করে ফেলবো, রাইট? তাহলে হচ্ছে আমাদের টোটাল হচ্ছে 6টা চ্যানেল হয়ে যাবে, কিংবা 6টা স্লট হয়ে যাবে আমাদের ফ্রেমে। বুঝতে পারছো? জি স্যার। যে আমার 4টা হচ্ছে 300 কিলো পিস থাকবে, তারপরে যেই 5 নম্বরটা যেটা 600 ছিল, সেটা স্প্লিট হয়ে দুটো 300 হয়ে যাবে। তাহলে আমাদের টোটাল 6টা চ্যানেল হয়ে যাবে। ওকে, আচ্ছা। তাহলে 6টা চ্যানেল, একটা চ্যানেল থেকে 50 পিস করে নিচ্ছি। তাহলে এই 6 চ্যানেল থেকে 50 পিস নিয়ে টোটাল কত আসছে? 300। 300, রাইট? সো 300 পিস আসছে, প্লাস হচ্ছে আমার 5টা সিঙ্ক্রোনাইজেশন পিস অ্যাড করবো তার সাথে। তার টোটাল কত হবে ফ্রেম সাইজটা? 305। 305, কারেক্ট। আমাদের ফ্রেম সাইজ হবে 305 পিস। ওকে, সো বেসিক্যালি হচ্ছে ইকুয়াল টু আমাদের 6 টাইমস কত, 50, প্লাস হচ্ছে 5 সিনক্রোনাইজেশন বিটস। ওকে, তো টোটাল হচ্ছে 305 বিটস। ওকে, নেক্সট হচ্ছে আমরা বলি হচ্ছে, আচ্ছা কি বের করবো দেখি, ইনপুট স্লট ডিউরেশনটা বের করি। সো ইনপুট স্লট ডিউরেশন হচ্ছে মানে কি? ইনপুট স্লট ডিউরেশন হচ্ছে মনে আছে কি করে বের করতে হয় কারণ? এই ফর্মুলাটা কি কারণ মনে আছে? আচ্ছা, দেখি, সাদমান সাকিব আছো? সাদমান সাকিব, সাদমান? ওকে, মনে হচ্ছে। তাহমিদুর রহমান? Yes, sir. আচ্ছা, ওকে। তো আমার ফর্মুলাটা কি, ইনপুট স্লট ডিউরেশন আমি কি করে হচ্ছে বের করি আগে? Sir, input slot size into input bit duration. কারেক্ট, স্লট সাইজ ইনটু ইনপুট বিট ডিউরেশন। ওকে, সো আমার হচ্ছে স্লট সাইজ ইনটু ইনপুট ডিউরেশন। এখানে আমার স্লট সাইজ ঠিক কত হবে? Sir, 50 bits. 50 বিটস। স্লট সাইজটা হচ্ছে 50 বিটস। আর হচ্ছে তোমার ইনপুট বিট ডিউরেশন বের করতে হলে এখন এটা আমাকে ক্যালকুলেট করতে হচ্ছে। এখন আরেকজনের জিজ্ঞেস করি, ইনপুট বিট ডিউরেশন কি করে বের করবো? দেখি, তাহসিন জামান আছো? তাহসিন? স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। আচ্ছা, আমাদের তাহলে হচ্ছে ইনপুট বিট ডিউরেশনটা কি করে ক্যালকুলেট করি? ইনপুট বিট ডিউরেশনটা কি? এটা হচ্ছে আমার একটা বিটের জন্য কতক্ষণ টাইম লাগবে, রাইট? আচ্ছা তাহলে হচ্ছে আমার যদি স্পিড হয় 300 কিলোবিটস পার সেকেন্ড, তাহলে একটা বিটের জন্য টাইম কত লাগবে? স্যার, 1/300 into 10 to the 3। ইয়েস, 1/300 into 10 times 3, অথবা 1/300,000। তো এটা হচ্ছে এরকম হবে, রাইট? 1/300,000। ওকে, সো বেসিক্যালি এটা হবে ইজ ইকুয়াল টু 50/300,000 হবে,
right? And let me see, what is that? Equal to 50 divided by 300. হচ্ছে কত আসে? About 1.67 times 10 to the negative 3. অথবা 16.6, 16.2, about roughly 16.67 millisecond, roughly. Okay? So about 16.67 millisecond, roughly. Okay? So এটা গেল হচ্ছে আমার ইনপুট স্লট ডিউরেশন, আমার স্লট সাইজ মাল্টিপ্লাইড বাই ইনপুট বিট ডিউরেশন। এটা হচ্ছে 50 বিটস আমার স্লট সাইজ, আর হচ্ছে স্লট ডিউরেশন হচ্ছে 1 অফ বাই 300,000, so about 16.67 মিলিসেকেন্ড। ওকে, নেক্সট হচ্ছে আমার ফ্রেম রেটটা। ওকে, ফ্রেম রেটটা কি করে বের করে দেখি, আমি জিজ্ঞেস করি। ওকে, তাশরিফুল নাবিল আছো? তাশরিফুল নাবিল, তাশরিফুল নাবিল। ওকে, মীর আব্দুল। জি স্যার। ওকে, আমার ফ্রেম রেটটা কি করে বের করি এখানে মনে আছে? স্যার স্পিড ডিভাইডেড বাই বিটস। সো আমার হচ্ছে ইনপুট ইনপুট স্পিড অথবা ব্যান্ডউইথ যেটা বলি, ডিভাইডেড বাই কি বললে? বিটস। বিটস। কি বিটস? পার স্লট। স্লট, বিটস পার স্লট। বিটস পার সোর্স, বেসিক্যালি স্লট সাইজটা, রাইট? সো স্লট সাইজটা, তাহলে আমার হচ্ছে ইনপুট ব্যান্ডউইথটা কত এখানে? 300 ইন্টু 10 টু দি পাওয়ার 3। রাইট, সো 300,000, আর আমার স্লট সাইজটা কত? 50। 50। ওকে, তাহলে এটা কত আসবে দেখি। 6000। কিভাবে? হ্যাঁ, 6000 আসবে, রাইট? সো মাই ফ্রেম রেট হচ্ছে এখানে 6000, 6000 ফ্রেমস পার সেকেন্ড। ওকে, সেটা গেল আমার ফ্রেম রেট। ওকে, নেক্সট আউটপুট বিট ডিউরেশন এবং আউটপুট বিট রেটটা ক্যালকুলেট করতে হবে। So, আমরা আউটপুট বিট রেটটা ক্যালকুলেট করি। So, আমার আউটপুট বিট রেটটা হচ্ছে কি করে ক্যালকুলেট করে দেখি। লেটস সি, হুমায়রা ফাইরুজ আচ্ছা, হুমায়রা। Yes, sir. ওকে, আমরা আউটপুট বিট রেটটা কিভাবে ক্যালকুলেট করি? Frame rate into frame size. ফ্রেম রেট ইনটু ফ্রেম সাইজ, কারেক্ট? তাহলে এখানে আমার ফ্রেম রেটটা কত আর ফ্রেম সাইজ কত? Frame size 305 আর frame rate 6000. Correct. So এটা আমার 6000 frames multiplied by 305, এটা কত আসে তাহলে? Frames, 5, ক্যালকুলেট করি নাই, জানি না। আচ্ছা ক্যালকুলেট করে একটু দেখো। 1.83 into 10 to the power 6. About 1.83, কত বললে? 1.83 times 10 Into to the 10 power to the 6. power 6. আচ্ছা, so basically 1.83 megabits per second, roughly, right? So 1.83 megabits per second are equal to 1.83 times 10 to the power of 6. Yeah. Okay, so এগুলো আমার আউটপুট বিট রেট। ওকে, ফাইনালি আমার আউটপুট বিট ডিউরেশন হচ্ছে আমার একটা বিটের জন্য কতক্ষণ টাইম লাগবে। তো আমার আউটপুট বিট ডিউরেশন কত হবে? দেখি কি আছে আর। পুষ্পিতা, পুষ্পিতা প্রণতি আচ্ছা, পুষ্পিতা, পুষ্পিতা, আচ্ছা, উর্বানা, উর্বানা সারা, উর্বানা আছো? উর্বানা, আচ্ছা, আচ্ছা, অসুবিধা নেই, মাইক্রোফোন না কাজ করলে তো এটা বড় কি করে হচ্ছে, তুমি টাইপ করে বলতে পারো। আমার আউটপুট বিট ডিউরেশনটা কি করে ক্যালকুলেট করবো?
তো আমার বাদ বাকি সবগুলো তো হয়ে গেছে। এখন আউটপুট বিট রেটটা কি করে ক্যালকুলেট করবো? তো আমি আউটপুট বিট রেট পেয়ে গেছি, যেটা হচ্ছে 1.83 মেগাবিটস পার সেকেন্ড। তাহলে আউটপুট বিট রেটটা কি করে ক্যালকুলেট করবো? এটা টাইপ করে দিতে পারো, তুমি আনসারটা টাইপ করে দিতে পারো। So, একটু ওয়েট করি যখন উর্বানা টাইপ করুক। স্ক্রল অ্যাবাভ আছে এখানে। আচ্ছা, তো আউটপুট বিট রেট শুধু আউটপুট বিট রেট লাগবে, right? এটা হচ্ছে এখানে দিয়ে আছে। ওকে, তাহলে কি করে ক্যালকুলেট করবো? আচ্ছা, ওকে, অসুবিধা নেই। দেখি আর কে হেল্প করবে, কেউ কি উর্বানা কি হেল্প করতে পারবে? So 1 by output bit rate. রাইট, 1 বাই আউটপুট বিট রেট। সেটা হচ্ছে বেসিকলি 1 বাই আউটপুট বিট রেট or equal to 1/1.83 times 10 to the power of 6, right? To the power of 6, right? So 1/1.83 or 10 to the power of 6. ঠিক আছে, যেটা খুঁজে বের করলাম এটা হচ্ছে অপোজিট। ওকে, so this will be about something like 5.46 to 5.46, sorry, 54.6, 54.6 times 10 to the power of -6, or equal to about 54.6 microseconds. Microseconds, roughly. Okay, so এটা হচ্ছে আমার আউটপুট বিট ডিউরেশন আসবে। ওকে, কোয়েশ্চেন? হ্যাঁ, স্যার 5.46। সি নাম্বারটা একটু বুঝাই দেবেন, আবার ওটা একটু বুঝি নাই। আচ্ছা, ফ্রেম সাইজটা? ফ্রেম সাইজটা, জি স্যার। হ্যাঁ, ফ্রেম সাইজ হচ্ছে বেসিক্যালি আমার যেই কয়টা চ্যানেল আছে, সো এখানে হচ্ছে আমার 6টা, যে কোনো চ্যানেল অথবা যে কোনো স্লট থাকবে আমার ইয়েতে, মাল্টিপ্লাইড বাই একটা স্লটের সাইজ। তাহলে হচ্ছে আমরা এখানে বেসিক্যালি আমি ডায়াগ্রামে দেখাচ্ছি একটু, 1 সেকেন্ড। এটা তো আমার, 1 মোমেন্ট হচ্ছে ইয়ে করে করে আচ্ছা, দেখতে পাচ্ছেন উইন্ডোটা? জি স্যার। ওকে, এটা হচ্ছে আমার এরকম একটা, দুটো, তিনটে, চারটা, 5টা চ্যানেল, কিন্তু এই লাস্ট চ্যানেলটা স্প্লিট হয়ে দুটো চ্যানেল হবে, রাইট? এটা হচ্ছে দুটো চ্যানেল হবে এরকম। তো আমার টোটাল হচ্ছে 6টা চ্যানেল হচ্ছে, 2, 3, 4, 5, 6, 1, 2, 3, 4, 5, 6। এটা হচ্ছে আমরা মাল্টিপ্লেক্স করছি। আচ্ছা, তো এগুলো হচ্ছে একটা হচ্ছে 300 কিলোবিটস পার সেকেন্ড। ওকে, প্রত্যেকটা। এখন আমি যখন ফ্রেম নিচ্ছি, এখান থেকে আমি 6টা স্লট ক্রিয়েট করছি, রাইট? এখানে আমি 6টা স্লট ক্রিয়েট করছি। সো 1, 2, 3, 4, 1, 2, 3, 4, 5, 6টা স্লট প্লাস সিঙ্ক্রোনাইজেশনের জন্য। ওকে, তো আমার হচ্ছে এটা সিঙ্ক্রোনাইজেশনের জন্য। সিঙ্ক্রোনাইজেশন কত বিট হবে এখানে? ওদের কয়টা সিঙ্ক্রোনাইজেশন বিট ছিল? স্যার কোয়েশ্চেনে হ্যাঁ, হ্যাঁ, 5টা ছিল। স্যার 5টা 5টা। ছিল, রাইট? সো আমার হচ্ছে এখানে সিঙ্ক্রোনাইজেশন বিট হচ্ছে 5টা বিট ছিল। তো আমার এখানে হচ্ছে 5টা,
5টা বিট ছিল সিঙ্ক্রোনাইজেশনের জন্য। তারপরে হচ্ছে আমার একটা চ্যানেল থেকে আমি 50 করে নিচ্ছি, রাইট? একটা থেকে 50 বিটস করে নিচ্ছি। তো এখানে 50, তারপরে এখানে 50, এখানে 50, 50, 50, আর হচ্ছে লাস্টে 50, রাইট? এরকম ছিল, রাইট? আমি 50 50 করে নিচ্ছি। ওকে, তো আমার এখানে হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, 6টা চ্যানেল। 6টা চ্যানেল 50 50 করে নিচ্ছি। তো এখান থেকে 300 আসছে, প্লাস হচ্ছে 5 বিট হচ্ছে সিঙ্ক্রোনাইজেশন বিট, তো 5 আসছে। তো টোটাল হচ্ছে 305 বিট আসছে। বুঝা গেছে এটা? জি স্যার, থ্যাংক ইউ। আমরা এখানে 6টা চ্যানেল, মানে 6টা স্লট হচ্ছে, এটা 5টা চ্যানেল, কিন্তু লাস্ট চ্যানেল থেকে আমি 2টো স্লট করছি। তো হচ্ছে 6টা চ্যানেল টোটাল, 6 থেকে 50 50 করে আসে, এখান থেকে 300, প্লাস হচ্ছে 5 সিঙ্ক্রোনাইজেশন বিট, সেটা হচ্ছে আমার ফ্রেম সাইজ 305 আসছে এখান থেকে। ওকে, আর কোনো কোয়েশ্চেন? এনি আদার কোয়েশ্চেন? এটা কি করে সলভ করতে হয়? ওকে, আচ্ছা, তো এটাই হচ্ছে আমাদের বেসিক টিডিএম। তোমাদের টিডিএম এর কোয়েশ্চেন গুলো রাফলি এরকমই হবে। এখানে একটা উল্টো আসতে পারে। ওকে, সো এমন হতে পারে, এটা হচ্ছে আমি উল্টো দিলাম। কি করে উল্টো দিলাম? এখানে তো আমি কি দিয়েছিলাম? আমি হচ্ছে ইনপুট দিয়ে দিয়েছি, রাইট? আমি হচ্ছে বলেছি ইনপুট ব্যান্ডউইথ হচ্ছে 300 কিলোবিট, এটা হচ্ছে 600 কিলোবিট পার সেকেন্ড, এরকম দিয়ে দিয়েছি। আমি উল্টো দিতে কি দিতে পারি? আমি হয়তো বললাম ইনপুট স্পিড না দিয়ে আমি হয়তো ইনস্টেড আউটপুট দিলাম। বলা হচ্ছে আচ্ছা আমার আউটপুট বিট ডিউরেশন, আমার আউটপুট হচ্ছে ব্যান্ডউইথ হচ্ছে 1.83 মেগাবিটস পার সেকেন্ড, এরকম কিছু দিয়ে দিলাম। তারপরে আর বাদ বাকি সব সেম থাকবে। তখন হচ্ছে তোমার উল্টো হচ্ছে ইনপুট টাইম গুলো, ইনপুট চ্যানেলের স্পিড গুলো বের করতে হবে। ওকে, তাহলে হচ্ছে রিভার্সে করতে হবে সবকিছু, পুরো প্রবলেমটা। আচ্ছা, আমি হয়তো বললাম ওকে আমার হচ্ছে 5টা চ্যানেল আছে, লাস্ট চ্যানেলটা হচ্ছে টোয়াইস দ্য স্পিড আছে। আচ্ছা, তাহলে আমার 4টে চ্যানেল হচ্ছে এক স্পিড, হচ্ছে স্পিড হচ্ছে এক্স, এবং হচ্ছে আমার ফিফথ চ্যানেল হচ্ছে স্পিড হচ্ছে 2x। আচ্ছা, তাহলে এক্স খুঁজে বের করতে হবে, এক্স এর স্পিডটা কত, এবং আমার আউটপুট স্পিড হচ্ছে 1.83 মেগাবিটস পার সেকেন্ড, প্লাস হচ্ছে আমি 5 সিঙ্ক্রোনাইজেশন বিট ইউজ করছি, আর টাইম স্লট 50 বিটস ইউজ করছি। এই ইনফরমেশন দিয়ে দিলাম। তাহলে সেই ক্ষেত্রে তোমার উল্টো উল্টো জিনিস বের করতে হবে। হচ্ছে আমার হচ্ছে আউটপুট ইয়ে থাকবে, সেখান থেকে তোমার স্লট সাইজটা দেওয়া থাকবে, সেখান থেকে বাদ বাকি জিনিসগুলো সব বের করতে হবে। ওকে, বুঝতে পেরেছি কোয়েশ্চেনটা? তো এরকম দুই ধরনের কোয়েশ্চেন আসতে পারে। একটা হচ্ছে তোমার এরকম থাকতে পারে, যেখানে হচ্ছে ইনপুট দিলাম, আরেকটা হচ্ছে তোমার উল্টো থাকতে পারে, যেটা হচ্ছে আমি আউটপুট দিলাম, সেখান থেকে আউটপুট থেকে ইনপুট বের করতে হবে। আর বাদ বাকি জিনিসগুলো তো একই থাকবে। ওকে, এনি কোয়েশ্চেন অন দিস? আচ্ছা, লাস্ট যেটা আমি বলবো হচ্ছে এখানে কমন কমন কি কি মিস্টেক আছে যেটা করে। তো কমন মিস্টেক যেগুলো হয়, সেটা একটা হচ্ছে অনেকে, মোস্ট কমন মিস্টেক হচ্ছে যে ইউনিটটা ইউজ করে, এইটা হচ্ছে ভুল আসে। সো অনেক সময় দেখবে হচ্ছে মিলি সেকেন্ডে দিয়ে থাকে, কিংবা সেকেন্ডে দিয়ে থাকে, কিংবা মাইক্রো সেকেন্ড দিয়ে থাকে। এটা তোমাদের বুঝতে হবে যে এটা কত, এটা কি 10⁻³ না 10⁻⁻6, না 10⁻⁻3 না +6, কত এই ভ্যালু গুলো। তো এটা হচ্ছে কমন মিস্টেক। আমি তোমাদের মিড টার্মেও দেখেছিলাম অনেকে এটা সিম্পল সিম্পল মিস্টেক গুলো করেছে। হয়তো বলা আছে একটা সামথিং স্পিড হচ্ছে 3 মিলি সেকেন্ড, তোমার হচ্ছে এটা 0.03 না করে ইনস্টেড এটা হচ্ছে 3 বসিয়ে দিয়েছো। সো এটা হচ্ছে অফ বাই 1000 আসছে জিনিসগুলো। সো মেক শিওর যে তোমরা যখন ম্যাথমেটিক্স গুলো করবা, এটা তোমার ঠিক মতন কোন ইউনিট আছে এটা প্রপারলি দেখাতে হবে। যদি কিলোবিট থাকে তাহলে এটা কিলোবিট থেকে বিটে করে নিবা, কিংবা যদি মেগাবিট থাকে তাহলে হচ্ছে মেগাবিট থেকে বিটে করে নিবা। যদি বাইটে থাকে, ধরো আমি বললাম কিলো বাইট আছে, তাহলে কিলো বাইট থেকে বিটে কনভার্ট করে নিতে হবে, রাইট? সো মাল্টিপ্লাই বাই 8, মাল্টিপ্লাই বাই 1000, এই জিনিসগুলো করে নেবে। সো মোস্ট কমন মিস্টেক হচ্ছে যেগুলো দেখি হচ্ছে কনভার্সনে, হচ্ছে ইউনিট কনভার্সন, কোন ইউনিট আছে এবং কোন ইউনিটে কনভার্ট করতে হবে, এটা হচ্ছে প্রপারলি করতে হবে। নাই হচ্ছে ম্যাথ গুলো সব ভুল আসবে ইয়ে করতে। ওকে, এগুলো হচ্ছে কমন প্রবলেম। সো মেক শিওর যে তোমরা যখন এই প্রবলেম গুলো করবা, তোমরা একটু ধীরে সুস্থে সুস্থে কি ইউনিট আছে এগুলো সব
খেয়াল করে একটু দেখবা কি কি আছে, মিলি সেকেন্ড না সেকেন্ড না মাইক্রো সেকেন্ড না ন্যানো সেকেন্ড, কোনগুলো আছে। ওকে, এনি কোয়েশ্চেন এর উপরে? ওকে, সো এটা গেল হচ্ছে আমাদের সিঙ্ক্রোনাস টিডিএম। সো আমরা আরো কয়েকটা জিনিস দেখি কুইকলি, ওয়ান মোমেন্ট। ওকে, ওকে, আচ্ছা, সেটা গেল হচ্ছে আমাদের টিডিএম মাল্টিপ্লেক্সিং। সো আমরা একটু দেখি, আমরা যখন অ্যানালগ ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং দেখেছিলাম, আমরা হচ্ছে একটা অ্যানালগ হায়ারার্কি দেখছিলাম, মনে আছে? So আমরা এটা এখানে দেখেছিলাম। আম, দেখাচ্ছি তোমাদের, এখানে একটা হায়ারার্কি দেখেছিলাম ফোনের জন্য, যেখানে হচ্ছে আমরা হচ্ছে কি করি, আমরা হচ্ছে ভয়েস চ্যানেল কম্বাইন করি, গ্রুপ করি, তারপর গ্রুপ থেকে মাল্টিপল গ্রুপ কম্বাইন করে সুপার গ্রুপ করি, তারপর মাল্টিপল সুপার গ্রুপ কম্বাইন করে মাস্টার গ্রুপ করি, তারপর মাস্টার গ্রুপ কম্বাইন করে জাম্প গ্রুপ করি। হ্যাঁ, কোয়েশ্চেন কারণ? ওকে, না, আচ্ছা, এটা করেছিলাম। সো সিমিলারলি আমরা হচ্ছে ডিজিটালের একটা হায়ারার্কি আছে। তো আমরা একটা ডিজিটালের হায়ারার্কিটা দেখি। এখানে ডিজিটাল হায়ারার্কিতে এটা হচ্ছে আমাদের ডিজিটাল হায়ারার্কি। তো আমাদের হচ্ছে ডিফারেন্ট লেভেল আছে। সো ডিজিটাল হায়ারার্কিতে আমার প্রথম লেভেলে আমি 24 চ্যানেল, 24টা চ্যানেল কম্বাইন করি, করে আমার হচ্ছে জিএস জিরো লেভেল থেকে আমার লেভেল ওয়ানে যাবো। সো লেভেল ওয়ানে হচ্ছে আমি এখানে 4টা কম্বাইন করব। সো 4টা চ্যানেল কম্বাইন করে আমি লেভেল টুতে যাব। লেভেল টুতে হচ্ছে এগেন আমি হচ্ছে এখানে 7টা চ্যানেল, 1 2 3 4 5 6 7, 7টা চ্যানেল কম্বাইন করে ডিএস3 তে যাব, এবং ফাইনালি ডিএস3 তে আমি 6টা চ্যানেল কম্বাইন করে ফাইনাল এটা কম্বাইন করবো। ওকে, সো এগেন হচ্ছে আমাদের যেমন হচ্ছে অ্যানালগ হায়ারার্কিতে আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সি দিচ্ছিলাম, ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 4 কিলোহার্টজ, তারপরে কম্বাইন করে 16 কিলোহার্টজ এরকম করেছিলাম। এখানে আমরা ব্যান্ডউইথটা দেবো। তো আমার যদি একটা চ্যানেল হচ্ছে 64 কিলোবিটস পার সেকেন্ড হয়, তাহলে এটা কম্বাইন করে আমার নেক্সট লেভেলে 1.54 মেগাবিটস পার সেকেন্ড হবে। তারপরে আমি হচ্ছে 4টা কম্বাইন করে আমি হচ্ছে যাবে 168, সরি, এটা যাবে হচ্ছে আমার 6.312 মেগাবিটস পার সেকেন্ড, 4টা কম্বাইন করে। তারপর 7টা কম্বাইন করে আমার 44.3 মেগাবিটস পার সেকেন্ড, এবং ফাইনালি হচ্ছে লাস্ট লেভেল 274.176 মেগাবিটস পার সেকেন্ড। ওকে, সেটা গেল হচ্ছে আমার ডিজিটাল হায়ারার্কি। সো এগেন এখানে হচ্ছে কয়েকটা ডিজিটাল হায়ারার্কি, কয়েকটা ইনফরমেশন দিয়ে আছে। সো আমার হচ্ছে 4টা লাইন আছে, এগুলো হচ্ছে ডিফারেন্ট স্পিড এবং কয়টা ভয়েস চ্যানেল ইনক্লুডেড একটা টিয়ারে দিয়ে আছে। এগেন এগুলো হচ্ছে মেমোরাইজ করতে হবে না, কিন্তু তোমাদের শুধু বেসিক আইডিয়াটা জানতে হবে যে এটা কি করে কাজ করে, কি করে হচ্ছে আমরা মাল্টি লেভেল মাল্টিপ্লেক্সিং করি। ওকে, আমরা তো পিসিএম কভার করিনি, তাহলে হচ্ছে এটা হচ্ছে অতটা বুঝতে হবে না, বাট পিসিএম হচ্ছে বেসিক্যালি আমাদের টেকনিকটা হচ্ছে আমাদের অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল ডেটা ক্রিয়েট করে, কিন্তু আমরা তো এটা হচ্ছে এই সেমেস্টার কভার করিনি। সেটা হচ্ছে অতটা জানতে হবে না পিসিএম এর স্ট্রাকচারটা কি। বেসিক্যালি আমাদের এখানে হচ্ছে যে অ্যানালগ সিগন্যাল আছে, সেখান থেকে আমরা হচ্ছে ডিজিটাল ডেটা ক্রিয়েট করি। তারপর ডিজিটাল ডেটা ক্রিয়েট করার পরে আমরা হচ্ছে ডিজিটাল মাল্টিপ্লেক্সিং করি, যেটা রিডিং, রাইট? সো আমাদের অ্যানালগ সিগন্যাল থাকলে আমরা অ্যানালগ মাল্টিপ্লেক্সিং করব, যেখানে আমরা এফডিএম ইউজ করব, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। আর যদি আমাদের ডিজিটাল ডেটা থাকে, যেখানে হচ্ছে ব্যান্ডউইথ এবং বাইনারি বিটস থাকে, তাহলে আমরা ডিজিটাল মাল্টিপ্লেক্সিং করব, সেখানে আমরা টিডিএম ইউজ করব, টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। ওকে, কোনো কোয়েশ্চেন এটার উপরে? এনি কোয়েশ্চেন? ওকে, সো আমরা হচ্ছে, আমি লাস্ট টাইম ক্লাসে বলেছিলাম আমাদের দুই ধরনের টিডিএম আছে, রাইট? আমাদের দুই ধরনের টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং আছে। একটা হচ্ছে সিঙ্ক্রোনাস মাল্টিপ্লেক্সিং
এবং আরেকটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল মাল্টিপ্লেক্সিং। ওকে, তো আমরা দুই ধরনের দেখবো। তো আমরা সিনক্রোনাসে কি হয়, আমরা সিনক্রোনাসে একটু রিপিট করি। এখানে একটা এক্সাম্পল দেখাই। সিনক্রোনাস টিডিএম যখন আমরা ইউজ করি তখন দেখতে এরকম হবে, যেখানে আমার প্রত্যেকটি চ্যানেলের জন্য ডেডিকেটেড স্লট থাকবে, রাইট? সো রিমেম্বার যে হচ্ছে আমাদের যদি কোনো এমটি স্লট থাকে তাহলে আমি এমটি স্লটগুলো রেখে দেবো। যদি কোনো ডেটা না আসে তাহলে হচ্ছে আমি প্রত্যেকটা ফ্রেমে এমটি স্লট রেখে দেবো। মানে আমার প্রত্যেকটা ফ্রেমের জন্য একই সাইজ থাকবে। যদি আমার 4টা চ্যানেল থাকে তাহলে আমার প্রত্যেকটা ফ্রেমে 4টা করে স্লট রাখবো। যদি আমার এখানে 6টা চ্যানেল থাকে তাহলে আমার ফ্রেমে 6টা চ্যানেল রাখবো। ডেটা আসুক কি না আসুক এটা রাখবো, যেটাকে বলে সিনক্রোনাস টিডিএম। এটার আইডিয়া হচ্ছে আমার প্রত্যেকটা চ্যানেল থেকে একটা স্পেসিফিক স্লট থাকবে, তাহলে সেই স্লটে সেই চ্যানেলের ডেটাটা যাবে। তাহলে আমি বুঝতে পারবো ওকে কোন চ্যানেল থেকে ডেটা আসছে এবং কোন চ্যানেল থেকে ডেটা আসছে না, এমটি আছে। ওকে, সেটা হচ্ছে সিনক্রোনাস টিডিএম, মানে প্রত্যেকটা ফিক্সড ফ্রেম সাইজ থাকবে এবং কোনো ডেটা না থাকলে এটা এমটি থাকবে। ওকে, তাহলে আমার আইডেন্টিফাই করতে হবে না কোন স্লট হচ্ছে কোন চ্যানেলের জন্য। ওকে, সো ইনস্টেড স্ট্যাটিস্টিক্যাল টিডিএম হচ্ছে উল্টা। স্ট্যাটিস্টিক্যাল টিডিএম হচ্ছে যদি এই যে এখানে আমার সিকোয়েন্স হচ্ছে প্রত্যেকটা চ্যানেলের জন্য, চ্যানেল এর জন্য এখানে থাকছে, বির জন্য থাকছে, তারপরে আমার সি তে কোনো ডেটা নেই, সিটা এমটি রাখছি, এবং ই তে কোনো জায়গা ডেটা নেই, ইটা এমটি রাখছে। তারপর ফাইনালি এটা হচ্ছে আমার সিনক্রোনাস বিটটা, যেটা যেটা অ্যাড করছি 101, যেটা অ্যাড করছি সিকোয়েন্স বিট, একটা সিকোয়েন্স বিট অ্যাড করছি। ওকে, কিন্তু এটা ডিসঅ্যাডভান্টেজ কি ছিল? সিকোয়েন্স টিডিএম ডিসঅ্যাডভান্টেজ ছিল যে যদি আমার মাল্টিপল লাইন যদি ডেটা না পাঠায় তাহলে আমি রিসোর্স ওয়েস্ট করছি, তার মানে এখানে মাল্টিপল স্লট এমটি থেকে যাচ্ছে। আচ্ছা, এমটি ডেটা আমি কোনো ডেটা পাঠাচ্ছি না, কিন্তু হচ্ছে আমার ব্যান্ডউইথ নিয়ে যাচ্ছে। ভার্সেস স্ট্যাটিস্টিক্যাল টিডিএম হচ্ছে আমি কোনো এমটি স্লট রাখছি না। স্ট্যাটিস্টিক্যাল টিডিএম যদি আমার এমটি স্লট থাকে তাহলে আমি ওইটা রাখবো না। তাহলে কি হবে, আমার ফ্রেম সাইজটা ভেরি করবে। যদি আমার হচ্ছে 3টে চ্যানেল ডেটা পাঠাচ্ছে আর 2টো চ্যানেল পাঠাচ্ছে তাহলে আমার ফ্রেম সাইজ হচ্ছে মাত্র 3টে হবে, রেদার দেন 5। এখানে যেমন ফ্রেম সাইজ সবসময় 5 হবে, 1 2 3 4 5, 5টা চ্যানেলের ফ্রেম সাইজ সবসময় 5 হবে, প্লাস একটা সিকোয়েন্স বিট। এখানে ফ্রেম সাইজ যত চ্যানেল ডেটা পাঠাবে সেই কাটা পাবে। যদি 2টো চ্যানেল পাঠাই তাহলে আমার ফ্রেম সাইজ 2টো হবে। যদি আমরা 4টে চ্যানেল ডেটা পাঠাই তাহলে ফ্রেম সাইজ 4 হবে। যদি 5টা চ্যানেলই পাঠাই ডেটা তাহলে হচ্ছে ফ্রেম সাইজ 5টা হবে। ওকে, সো আমার ফ্রেম সাইজটা ভ্যারি করবে। কিন্তু এটার সমস্যাটা কি? সমস্যা হচ্ছে যে আমার যদি ফ্রেম সাইজ ভ্যারি করে, ধরো এখানে হচ্ছে আমার A1 B1 D1 3টে চ্যানেল পাঠাচ্ছে, তো আমার 3টে স্লট আছে, কিন্তু আমার রিসিভিং সাইড তো বাইনারি ডেটা পাচ্ছে, রাইট? আমার রিসিভিং সাইড ডেটা পাচ্ছে, 3টে স্লট ডেটা পাচ্ছে, কিন্তু এখন আইডেন্টিফাই করবে কি করে যে কোন স্লট হচ্ছে কোন চ্যানেলের? এখানে যেমন প্রত্যেকটা হচ্ছে ডেডিকেটেড চ্যানেলের জন্য ডেডিকেটেড স্লট ছিল। এর জন্য প্রথম স্লটটা ছিল, বির জন্য সেকেন্ড স্লটটা ছিল, সির জন্য থার্ড স্লট ছিল। স্ট্যাটিস্টিক্যালি কিন্তু ডেডিকেটেড স্লট নেই, স্ট্যাটিস্টিক্যালি সবগুলো একসাথে ম্যাশ করে দিচ্ছি। তাহলে এখানে হচ্ছে আমি ডেটা পাচ্ছি, সেকেন্ড একটা ডেটা পাচ্ছি, থার্ড একটা ডেটা পাচ্ছি, কিন্তু আমি বুঝতে পারছি না এটা কি এর ডেটা নাকি বি ডেটা না সি ডেটা কোনটা। আমি বুঝতে পারছি না কোন ডেটাটা মিসিং। যে এটা দেখে যে বুঝবো যে আচ্ছা সি ডেটা মিসিং এবং ই ডেটা মিসিং, এটা বুঝতে পারছি না। এই জন্য প্রত্যেকটা স্লটের জন্য আমি অ্যাডিশনাল বিট অ্যাড করব, যেটা একটা লেবেল মতো আমি লেবেল অ্যাড করে দেবো যে এটা কোন স্লটের ডেটা। তাহলে আমি এর ডেটা পাঠাবো, তারপরে আমি এর একটা লেবেল পাঠাবো, তারপরে বি ডেটা পাঠাবো, আমি বি একটা লেবেল পাঠাবো, এবং ফাইনালি ডি ডেটা পাঠাবো, ডির একটা লেবেল পাঠাবো। এই জন্য প্রত্যেকটা চ্যানেলের জন্য আমি একটা এক্সট্রা কিছু কয়েকটা বিট পাঠাবো, যেটা হচ্ছে আইডেন্টিফাই করবে এটা কোন স্লটের জন্য। সবাই এটা বুঝতে পেরেছে কি হচ্ছে? এনি কোয়েশ্চেন অন দিস? সো আমার সিনক্রোনাস টিটিএম এ কোনো লেবেল লাগছিল না, কারণ হচ্ছে আমার ডেডিকেটেড স্লট ছিল। স্লট 1 হচ্ছে এর জন্য, স্লট 2 হচ্ছে বির জন্য, স্লট 3 হচ্ছে সির জন্য, কোনো লেবেল লাগছে না। কিন্তু এখানে যেহেতু ডেডিকেটেড স্লট নেই, যে কোনো ডেটা আসতে পারে ডিপেন্ডিং অন কোনটা মিসিং এর কোনটা ইয়ে, তার জন্য আমার হচ্ছে এক্সট্রা লেবেল লাগছে, এক্সট্রা
বিটস লাগছে এর জন্য। সেটা হচ্ছে 1 বিট হতে পারে, 2 বিট হতে পারে। যদি আমার ধরো এখানে 5টা চ্যানেল আছে, 5টা চ্যানেলের জন্য আমার মিনিমাম কয়টা লাগবে? 3টে বিট লাগবে আইডেন্টিফাই করার জন্য, রাইট? কারণ আমার কাউন্ট করতে হবে 1 2 3 4 5 কাউন্ট করতে হলে কয়টা বিট লাগবে আমার 5 কাউন্ট করতে হলে? 2 to the power 3. 2 to the power of 3। তাহলে হচ্ছে আমার অ্যাটলিস্ট 8টা বিট সরি আমার হচ্ছে 3টে বিট লাগবে, কারণ 3টে বিট হচ্ছে 8 পর্যন্ত কাউন্ট করতে পারে, রাইট? সো আমার হচ্ছে ইদার আমার 1টা বিট থাকলে 2 পর্যন্ত কাউন্ট করতে পারবো, 0 and 1। যদি 2টো বিট থাকতো তাহলে 4 পর্যন্ত কাউন্ট করতে পারবো, 0 1 2 3। যদি 3টে বিট থাকে তাহলে হচ্ছে 0 1 2 3 4 5 6 7, রাইট? তো আমার এখানে 5 কাউন্ট করতে হবে, তাহলে আমার অ্যাটলিস্ট 3টে বিট লাগবে কাউন্ট করার জন্য। ওকে, এইভাবে লাগবে। সো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি? এটার অ্যাডভান্টেজ যদি যদি মোস্ট অফ দ্য লাইন যদি ডেটা না পাঠায়, ধরো আমার 8টা লাইন আছে, হয়তো এনি গিভেন টাইম হচ্ছে 2 কি 3টে লাইন পাঠাচ্ছে ডেটা, তাহলে স্ট্যাটিস্টিক্যালটা অ্যাডভান্টেজেস হবে, কারণ হচ্ছে আমার ফ্রেম সাইজ গুলো ছোট হয়ে যাবে। যদি আমার লেভেল লাগছে, আমার ফ্রেম সাইজ গুলো ছোট হয়ে যাবে। ওকে, সো ওভারঅল যদি মোস্ট অফ দ্য চ্যানেল যদি এমটি থাকে, তাহলে স্ট্যাটিস্টিক্যালটা হচ্ছে বেটার হবে। কিন্তু যদি মোস্ট অফ দ্য চ্যানেল যদি ডেটা পাঠাচ্ছে দেখি, তাহলে সিঙ্ক্রোনাস টিডিএমটা বেটার হবে, কারণ সিঙ্ক্রোনাস টিডিএম হচ্ছে আমার ওই যে এক্সট্রা লেবেলিং ডেটা লাগবে না। ওকে, তাহলে হচ্ছে সিঙ্ক্রোনাস টিডিএম হচ্ছে আমার একটা করে বিট ওয়েস্ট হচ্ছে, এটা হচ্ছে আমার সিঙ্ক্রোনাস বিটটা ওয়েস্ট হচ্ছে, অ্যাড করছি এক্সট্রা। কিন্তু আমার স্ট্যাটিস্টিক্যাল টিডিএম এ আমি প্রত্যেকটা স্লটের জন্য এক্সট্রা বিট অ্যাড করছি। ওকে, সো স্ট্যাটিস্টিক্যাল টিডিএম বেটার যদি আমি মোস্ট অফ দ্য চ্যানেল এমটি হয়, যদি হচ্ছে না So ডেটা পাঠায়। statistical TDM এ কি পার লেবেলিং এর জন্য এক্সট্রা বিট লাগে? রাইট, কারেক্ট, প্রত্যেকটার জন্য এক্সট্রা বিট লাগবে। ওকে, সো যদি হচ্ছে ধরো 8টা লাইনের ভিতরে মাত্র 2টো লাইন পাঠাচ্ছে, তাহলে তো অবভিয়াসলি অনলি ফ্রেম সাইজ 2টো হবে, 2টো স্লট প্লাস হচ্ছে অ্যাডিশনাল দুটো দুটো লেবেলিং লাগবে, বিট লাগবে, সিঙ্ক্রোনাস বিট লাগবে। তো আমরা হচ্ছে 3 বিট এম করে অ্যাডিশন দেব। ওকে, কিন্তু তাও হচ্ছে সিক্রেন্সের চাইতে কম আসবে, কারণ সিক্রেন্স হচ্ছে আমার 8টা স্লট লাগবে আর মোস্ট অফ দ্য স্লট এমটি থাকবে, রাইট? তাহলে হচ্ছে যদি মোস্ট অফ দ্য লাইন এমটি থাকে, তাহলে স্ট্যাটিস্টিক্যাল টিডিএম হচ্ছে অ্যাডভান্টেজিয়াস। আর যদি হচ্ছে মোস্ট অফ ডেটা হচ্ছে যদি বিজি থাকে, তাহলে হচ্ছে সিকোয়েন্স হচ্ছে ইজিয়ার হবে, মোর অ্যাডভান্টেজিয়াস। ওকে, এনি কোয়েশ্চেন এটার উপরে? ওকে, সেটা গেল হচ্ছে আমার স্ট্যাটিস্টিক্যাল টিডিএম ভার্সেস সিকোয়েন্স টিডিএম। ওকে, সো আমরা কুইকলি একটু রিক্যাপ করি। তো আমাদের হচ্ছে 3 ধরনের হচ্ছে মাল্টিপ্লেক্সিং কভার করেছি। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, এফডিএম। নেক্সট হচ্ছে ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং, যেটা হচ্ছে আমরা অপটিক্যাল সিগন্যালের জন্য ইউজ করি। এবং আমরা টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং, যেটা হচ্ছে ডিজিটাল মাল্টিপ্লেক্সিং ইউজ করি। এটা হচ্ছে ডিজিটাল ডেটার জন্য। এখন টিডিএম এর ভিতরে 2টো ক্যাটাগরি আছে, একটা হচ্ছে সিঙ্ক্রোনাস টিডিএম আর সেকেন্ড হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল টিডিএম। ওকে, তো সিঙ্ক্রোনাস হচ্ছে আমরা হচ্ছে ডেডিকেটেড স্লট রাখি, এবং স্ট্যাটিস্টিক্যালের জন্য আমরা এমটি স্লট গুলো ডেটা পাঠাই না, ইনস্টেড আমরা হচ্ছে প্রত্যেকটার জন্য লেভেল রেখে দিই। ওকে, এনি কোয়েশ্চেন এটার উপরে? ওকে, আচ্ছা, তো আমাদের হচ্ছে এখানে হচ্ছে আমাদের চ্যাপ্টার 6 শেষ, মোরলেস। সো গিভ মি ওয়ান মোমেন্ট, ইয়ে দেবো, রিক্যাপ করি, 1 সেকেন্ড। Today is the 19th. ওকে, আচ্ছা, তো এখানে হচ্ছে চ্যাপ্টার 6। সো নেক্সট টাইম হচ্ছে আমরা চ্যাপ্টার 10 থেকে শুরু করব। চ্যাপ্টার 10 হচ্ছে এক স্লাইটলি লম্বা, কিন্তু হোপফুলি আমাদের 2 উইকের ভিতরে হয়ে যাবে। এগেন আমাদের নেক্সট ক্লাস হচ্ছে কুইজ হবে নেক্সট থার্সডেতে, সো এই থার্সডেতে। তাহলে হচ্ছে কুইজ হচ্ছে আমাদের কত তারিখ? 24 এপ্রিল আমাদের হচ্ছে কুইজ হবে। এটা হচ্ছে চ্যাপ্টার 5 কভার করবে এবং চ্যাপ্টার 6 এর ফার্স্ট হাফ কভার করবে। ওকে, সো চ্যাপ্টার 6 এর টিটিএম টা কভার করবে না কুইজে।
ওকে, সো অনলি এফডিএম এবং ডব্লিউটিএম থাকবে আপ টু স্লাইড। দেখি আমাদের ইয়ে কোন পর্যন্ত করছিলাম। সো আপ টু স্লাইড 17 পর্যন্ত। সো আমাদের চ্যাপ্টার 6 এর স্লাইড 17 পর্যন্ত থাকবে। ওকে, চ্যাপ্টার 5 যেটা হচ্ছে অ্যানালগ ট্রান্সমিশন প্লাস ফার্স্ট হাফ অফ চ্যাপ্টার 6। ওকে, এনি কোয়েশ্চেন অন দিস? কোনো কোয়েশ্চেন? আচ্ছা, আমি তোমাদের প্র্যাকটিসের জন্য হচ্ছে অ্যাসাইনমেন্ট 3ও হচ্ছে রিলিজ করে দেবো। সো অ্যাসাইনমেন্ট 3 হচ্ছে নেক্সট স্যাটারডেতে ডিউ হবে। সো আজকে তো 19, তো 26 কিংবা হয়তো 30, 26 থেকে 30 যে ডেট আমি তোমাদের দিয়ে দেবো, হয়তো কয়েকদিন এক্সট্রা দিতে পারি। দিয়ে তখন হচ্ছে তোমাদের 10 দিনের মতন টাইম দেবো। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট 3, যেখানে হচ্ছে চ্যাপ্টার 5 আর চ্যাপ্টার 6 এর উপরে থাকবে অ্যাসাইনমেন্ট 3টা। ওকে, তো এটা আমি দিয়ে থাকবে। তো নেক্সট টাইম হচ্ছে আমরা চ্যাপ্টার 10 কভার করবো, তারপর হচ্ছে আমাদের লাস্ট কুইজে হচ্ছে টিডিএম প্লাস চ্যাপ্টার 10 থাকবে। ওকে, এনি কোয়েশ্চেন? কোনো কোয়েশ্চেন এটার উপরে যা যা বলেছি আজকে? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই সব। আজকে এই পর্যন্ত শেষ করে দেবো। একটু ওয়েট করো, তোমাদের হচ্ছে একটা ফর্ম দিচ্ছি অ্যাটেন্ডেন্সের জন্য, যেখান থেকে তোমরা ইয়ে করতে পারবা। ওয়ান মোমেন্ট। ওকে, আচ্ছা, আমরা লিঙ্কটা পোস্ট করছি তোমার চ্যাটে ফর অ্যাটেন্ডেন্স। স্যার ক্লাসের রেকর্ডিং গুলো কি দেওয়া যাবে? হ্যাঁ, তো একটু টাইম হচ্ছিল আমার হচ্ছে যে অ্যাকাউন্টে সাধারণত আপলোড করি লক হয়ে গেছে, এটা একটু 24 আওয়ার লাগবে আনলক করার জন্য। সো এটা হলে তারপরে আমি রেকর্ডিং আপলোড করে দেবো। ওকে স্যার।